আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রোগ সংক্রান্ত ভিডিও নিয়ে। বাংলাদেশে জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই অনুসারে একজন বাচ্চা জন্মের পর 6টি মূল রোগ নিয়ে প্লাস কিছু অতিরিক্ত রোগের জন্য বাংলাদেশে একজন শিশুকে জন্মের পর 10টি টিকা দেওয়া হয়। এর মধ্যে একটি অন্তর্ভুক্ত হচ্ছে এমআরআই ভ্যাকসিনেশন, যা হামের বিরুদ্ধে দেওয়া হয়। বাংলাদেশে গত এক মাসে 100+ শিশুর মৃত্যু হয়েছে শুধু হামের কারণে। হাম কেন হয়, কি কারণে হয়, বা এর থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবে আমার ক্লাসমেট মাহফুজ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহফুজ মিয়া। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি আজ কোন বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে হাম অর্থাৎ মেজলস রোবেলা নামক ভাইরাসের মাধ্যমে ছড়ানো একটি সংক্রামক জাতীয় রোগ, যা শিশুদের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে, তবে বয়স্কদের মধ্যেও এই রোগটি ছড়িয়ে থাকে। এটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে ফুসফুস এবং মস্তিষ্কের মারাত্মক নিউরোলজিক্যাল জটিলতা দেখা দিতে পারে, লাইক এনসেফালোপ্যাথি। হাম কেন এবং কিভাবে হয়? প্রথমত, ভাইরাসের সংক্রমণে। এটি প্যারামিক্স ভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত ভাইরাসের সংক্রমণে হয়। দ্বিতীয়ত, সংক্রমণের মাধ্যম। এটি আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি মাধ্যমে ছড়িয়ে থাকে। যখন আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিয়ে থাকে, তার ক্ষুদ্র কণাসমূহ বাতাসের সাথে মিশে যায়। সেই বাতাস যখন অন্য কোনো ব্যক্তি নিয়ে থাকে অথবা ভাইরাস সম্পৃক্ত কোনো পৃষ্ঠে স্পর্শ করে, হাত না ধুয়ে মুখে, নাকে অথবা চোখে স্পর্শ করে, তাহলেই হতে পারে। থার্ড, ছড়ানোর সময়, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির শরীরে র্যাশ বা লাল লাল সুপ দেখা দেওয়ার 4 দিন পূর্ব থেকে শুরু করে 4 দিন পর পর্যন্ত, অর্থাৎ 8 দিন পর্যন্ত এই রোগ আক্রান্ত ব্যক্তি দ্বারা ছড়াতে পারে। এখন আসি হামের লক্ষণসমূহ। হামের লক্ষণগুলো প্রকাশ করার, অর্থাৎ ভাইরাস আক্রমণের 10 থেকে 14 দিন পরে প্রকাশ পায়। প্রথমত, আক্রান্ত ব্যক্তির 104 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত, তার সর্দি এবং কাশির সাথে নাক দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়তে পারে। তৃতীয়ত, আক্রান্ত ব্যক্তির অর্থাৎ চোখ দিয়ে পানি পড়তে পারে, কনজাংটিভিটিস হইতে পারে। ফোর্থ, অর্থাৎ কপ্লিক স্পট হতে পারে। কপ্লিক স্পটস অর্থাৎ গালের ভিতরে এবং মাড়ির চারপাশ দিকে তার সাদা সাদা অথবা নীলচে স্পট পড়তে পারে। সেই সাথে আক্রান্ত ব্যক্তির চোখ প্রচুর লাল থাকবে। র্যাশ বা লাল দানা হতে পারে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার 3 থেকে 5 দিন পর থেকে তার মুখমণ্ডল থেকে শুরু করে কানের পিছন থেকে সারা শরীরে লালচে র্যাশ ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা ও প্রতিকার। হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে হামে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাই সুস্থ করতে পারে। তবে আক্রান্ত ব্যক্তির উপসর্গের উপর ভিত্তি করে তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, পাইরেক্সিয়া অর্থাৎ জ্বর নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ অনুসারে প্যারাসিটামল নিতে পারি, তবে শিশুদের ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ঔষধ এড়িয়ে চলা জরুরি। সেকেন্ড, পর্যাপ্ত বিশ্রাম, অর্থাৎ আক্রান্ত ব্যক্তিকে সম্পূর্ণ বেড রেস্টে রাখতে হবে। থার্ড, তরল জাতীয় খাবার খাওয়াতে হবে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পরিমাণ পানি, ফলের রস, ডাবের পানি এবং স্যুপ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, যেন আক্রান্ত ব্যক্তির জলশূন্যতা না হয়। ভিটামিন এ, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির ভিটামিন এ এর স্বল্পতা দেখা দিতে পারে, যার ফলে আক্রান্ত ব্যক্তি অন্ধত্ব বা মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিতে পারে। যদি এই ধরনের কোনো জটিলতা দেখা দেয়, তাহলে স্বাস্থ্য পরামর্শকের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল নিতে পারেন। পরিচ্ছন্নতা, অর্থাৎ আক্রান্ত ব্যক্তিকে হালকা গরম পানি দিয়ে চোখ, মুখ এবং নাক সবসময় পরিষ্কার করে রাখতে হবে। মনে রাখতে হবে, কোনো ধরনের অ্যান্টিসেপটিক অথবা গ্রাম্য কোনো টোটকা গ্রহণ করা যাবে না। হামে প্রতিরোধে একমাত্র কার্যকরী উপায় হলো টিকাদান অর্থাৎ ভ্যাকসিনেশন। শিশুদের 9 মাস বয়স হলে সর্বপ্রথম MR টিকা অর্থাৎ মেজলস রোবেলা টিকা দিতে হবে এবং দ্বিতীয় ডোজ দিতে হবে বাচ্চার যখন 15 মাস বয়স হবে। সর্বশেষ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকা। এখন আসি, কোন বাচ্চাদের সবচাইতে বেশি হাম অর্থাৎ মেজলস রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। প্রথমত, প্রিটার্ম বেবি, অর্থাৎ যে সকল বাচ্চারা সঠিক সময়ে জন্মের পূর্বেই জন্মগ্রহণ করে থাকেন। দ্বিতীয়ত, ভ্যাকসিনেশন, অর্থাৎ যে সকল বাচ্চাদের জন্মের পরে সঠিক সময়ে ভ্যাকসিনেশন দেওয়া হয় না। তৃতীয়ত, যে সকল বাচ্চাদের পুষ্টিহীনতায় ভোগে সে সকল বাচ্চাদের হয়ে থাকে। চতুর্থত, যে সকল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। পঞ্চম, যে সকল বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় পর্যন্ত
ব্রেস্ট ফিডিং করানো হয় না। ষষ্ঠ, যে সকল বাচ্চারা ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে থাকেন। সপ্তম, যে সকল বাচ্চাদের ভ্রমণ ঝুঁকি থাকে তাদের সবচাইতে বেশি হয়ে থাকে। সতর্কতা, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির যদি প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হয় এবং কান দিয়ে পুষ পড়ে, সেই সাথে আক্রান্ত ব্যক্তি প্রচুর পরিমাণ দুর্বল হয়ে পড়ে, তবে দেরি না করে দ্রুত নিকটস্থ কোনো হাসপাতাল অথবা একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা হাম নিয়ে সকল তথ্য জেনে ফেলেছেন। হাম কোনো সাধারণ রোগ নয়, অবহেলা করলে এটি জীবন কেড়ে নিতে পারে। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন এবং বাচ্চাকে সময়মতো টিকা দেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।